পাইছস? হ, তুই পাইছস? হ। জবাব দিছস? না, তুই জবাব দিছস? না। জবাব দাস নাই কেন? ভয় পাইছস? হ রে, অনেক ভয় পাইছি। চিঠি দিয়া কি হইল? পলক কাকুই এখন নাই হয়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না। نويت أصلي ركعتين سنة العشاء الله أكبر আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? দিদি চাপে পড়ে গেছে। সোনারা বা শিববাড়ি থেকে আমরা যেন তাদের নিরাপদভাবে ক্যাম্পাসে ফেরত আনতে পারি। এলাকার যারা আছেন তারা আমাদের সাথে যে সাহায্য করেন যেন তাদের আমরা নিরাপদে ফেরত আনতে পারি, অনুগ্রহ করা হচ্ছে। আপনারা প্লিজ সাহায্য করেন আমাদের। কি একটা অবস্থা ছিল, সাহায্যের জন্য মাইকে আওয়াজ দেওয়ার লাগতো। দেশটা এখন আমাদের, আমরা এখন দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে। আর একটি মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতে। খারাপ মানুষ খারাপ সময়ই কাজে আসে। চাই না। কিছু স্বার্থলোভী মানুষের জন্য আজকে এত মানুষের জীবন গেল। আশা করবো আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়। আমি আবু সাইদের মা, আমার ছেলের বুকে রক্ত কেন? আমি মীর মুগ্ধর মা, আমার ছেলে পানি দিতে গিয়ে লাশ হলো কেন? আমি রিয়া গোপের মা, আমার মেয়েটা তো ছাদে খেলছিল, কেন লাশ হলো রাষ্ট্র? যখন তখন আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাচ্চারা ঘুমায় না, আমরা ঘুমাবো কিভাবে? আমার মায়ের আজানি, আমার মায়ের আজানি, আমার মায়ের কান্না বিকালে কান্না বলা, আমার মায়ের বাংলার মানুষ প্রমাণ করে দিল তারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে নাই। যতই স্বৈরাচার আসুক না কেন দেশে, তারা তার বিরুদ্ধে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ হয়ে পড়ে গেছিলাম তখন, মানে টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা ছেড়েছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। গুলিটা আমার গলায় লাগছিল, এখন হয়তো 2 সপ্তাহ আগে লেগেছিল, তো এখন দাগ হয়তো কলেজ ড্রেস ছিল। হ্যাঁ, এই প্যান্টটাই ছিল। কলেজ ড্রেস, ব্যাগ, আমার আইডি কার্ড সব হচ্ছে। একজনের দোষ অন্যজনের উপর কিভাবে দিতে হয় পুলিশের কাছ থেকে কেউ শিখুক। পরিস্থিতি যাই হোক, বিড়ি ছাড়া যাবে না। আজকে মানবতা ফেরিওয়ালার কই? রাস্তাঘাটে যায় কেন তারা? যারা মানবতা ফেরিওয়ালা তার কই? তাদেরকে রাস্তে আসতে বলুন, যারা মানবতা ফেরিওয়ালা দেখায়। ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হয়েছে, টানে আসতে নিয়ে যাওয়া হইতেছে। বন্যা হলে মানবতার ফেরিওয়ালারা বের হয়, এমনিতে কাউকেই পাবো না। কিন্তু তোরে কইছিলাম, অনেক কইরা কইছিলাম আমারে লারিস না, তোর ঝামেলা হইব, কিন্তু তুই সেইটাই করছস। এবার তুই বুঝবি খেলা কারে কর। এই জেনারেশনের পুরোটাই কলিজা। তারা তো শিক্ষিত না, তারা হলো বীর বাঙালি, তারা হলো যুদ্ধতে নামছে, সেই জন্য তাদেরকে আমি সেলুট দিছি। আমি তো মুক্তিযুদ্ধ করে দেখিনি, আমি এই যে এখন মুক্তিযুদ্ধ করে দেখলাম, তারাই মুক্তিযোদ্ধা। রিক্সা নিয়ে আসি, যদি তারা কোনো আহত হয়, কোনো কিছু হয়, তারা দুঃসময়ে কারা পাশে ছিল সবার কথাই মনে থাকবে। এই যে আমার রক্ত আঘাত লেগে গেছে গা, আর রক্ত আর আমার রক্ত তো একই। যমুনা টিভি যে কাজটা করছে সম্মানের দাবি রাখে তারা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবে। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।